কেকের উপর সামান্য হ্যাপি লেখার কারণে ক্লায়েন্ট আমার থেকে কেকটা রিসিভ করলো না, উনি ডাইরেক্ট অর্ডারটা ক্যান্সেল করে দিল। তো আমি আমার কাছে এই কেকটা কয়দিন আগে আপু অর্ডার করে। তো আপু বলছে যে ডেলিভারি দেওয়ার আগে বা আপনি ছবি পাঠান। তো আমি ঠিক আছে। উনি আমাকে তেমন কোনো রেফারেন্স পিকচার দেয়নি, উনি জাস্ট বলছে একটা মুন কেক হবে, মুনের চারো সাইডে গোল্ডেন ড্রিপ হবে, আর মাঝখানে 3 মান্থস লেখা থাকবে, ঠিক আছে। তো আমি এত যে বড় ইস্যু হয়ে যায় ওই জিনিসটা আমি ভাবতেও পারি নাই। আমি হ্যাপি 3 মান্থস লিখছি। তো ওনার সমস্যা হইলো আমি কেন হ্যাপি লিখতে গেলাম। হ্যাঁ, আর নিচে কেন, মার্কসের নিচে কেন আমি লাভ দিলাম আর এখানে একটু স্পট লাগতেছে, ঠিক আছে? তো আপনারা আমার কেকটা দেখে বলেন যে এটা কি অনেক বড় একটা ইস্যু যার কারণে উনি কেকটাই নেবে না, ওনার অনেক বড় সমস্যা হয়ে যাবে। একটা ছোট বাচ্চার জন্য কেকটা নিতেছে, 3 মাসের বাচ্চা যে কিনা অবুঝ একটা বাচ্চা, ও বুঝবেও না ওর কেকে কি সমস্যা হয়েছে। বাট আপু সমস্যা বুঝছে যে আমার একটা ভুল হয়েছে। আমি ওনাকে বলছি যে হ্যাঁ আপু আমার ভুল হয়েছে, আমি এখন এটা ঠিক করার অপশন থাকলে আমি ঠিক করতাম। এই মুন কেকের A to Z ভিডিও করছি আমি, বাট আমার ফার্স্ট টাইম মুন কেক বানানো হয়েছে। আমি এত কষ্ট হইব এই কেকটা জানলে আমি আরো প্রাইসিং বাড়াই দিতাম, বাট আমি যেহেতু এর আগে কখনো বানাই নেই তাই আমি এর প্রাইস কমায় বলছি। তো এইটা আমি নতুন করে ঠিক করতে পারবো না, এটার কারণ হইতাছে সাইডে যে ড্রিপিংগুলা, এই কেকটা বানাতে এতগুলা ড্রিপিং লাগছে। এটা বানানোর পর ড্রিপিংটা শেষ হয়ে গেছে, গোল্ডেন ড্রিপিং এর কষ্ট অনেক। তো এখন যদি আমি ওনার হ্যাপি লেখাটা উঠাই, তো উপরে ফিনিশিং নষ্ট হয়ে যাবে। তো আমার কি করতে হবে, পুরো কেকটার ক্রিমগুলো উঠাই আমার সাইডে ড্রিপিং দিতে হবে। তো আমার সাইডে ড্রিপিং তো নাই, ওই অবস্থায় রাতের মধ্যে আমি কিভাবে ড্রিপিং ব্যবস্থা করব? যদি হয়তো আমি ব্যবস্থা করতাম। তো তারপরে উনি যখন অনেক অনেক গ্যারেজ আছে তখন আমি বলছি যে ঠিক আছে আপু আপনি কেকটা নিয়েন না, আপনার পছন্দ হয়নি, আপনার মন মতো হয়নি, সব ঠিক আছে। আমি কেন উপরে হ্যাপি লিখতে গেলাম আর নিচে কেন লাভ দিলাম? এই এইটা নিয়েই ওনার সমস্যা। তো আমি বলছি ঠিক আছে নিয়েন না, এত জোরাজুরির তো আমার কিছু নাই, নিয়েন না। না উনি নেবে কেক। রাতের বেলা বলছে ওনার অন্য কোনো জায়গা থেকে উনি ম্যানেজ করতে পারবেন না, আমি জানি ওনাকে কেকটা পাঠাই দিই। আমি ঠিক আছে, আমি রাতের বেলা সবসময় ডেলিভারি ম্যানকে ফর্ম দিয়ে দিই। পরের দিন ওনাদের একটা শিডিউল থাকে, শুধু আমার না ওনাদেরও একটা শিডিউল থাকে যে ওনারা কখন কোন জায়গায় আসবে, ঠিক আছে। তো রাতের বেলা উনি বলছে যে লেট করে না দুপুরের মধ্যেই লাগবে। তো ঠিক আছে, এই চিন্তা করে আমি আবার আরো অনেক কেকের অর্ডার ছিল, আমি সারা রাত কেকের কাজ করে জাস্ট ওনার কেকের জন্য আমি সকালবেলা ঘুম থেকে উঠছি, আমার হাজব্যান্ডকে উঠাইছি যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠ, 2 ঘন্টাও ঘুমাই নেই আমরা। ওনার কেকের জন্য সকালবেলা উঠার মেসেজ আমি দেখি উনি 5টা বাজে মেসেজ পাঠিয়েছে। ওনার হাজব্যান্ড নাকি কোনোভাবেই রাজি হইতেছে না এই কেকটা নেওয়ার জন্য, উনি নেবে না। আচ্ছা এটাকে এতই সহজ? একদিক দিয়ে আমার ডেলিভারি ম্যান কল করতেছে, উনি আসা পড়ছে। আরেক দিক দিয়ে যখন আমি এই মেসেজটা দেখছি তখন আমার কেমন লাগবে বলে? আমি ওনার কেকের জন্য সকালবেলা উঠছি, আমাদের সময় কি কোনো মূল্য নাই? এই যে একটা কেক বানিয়েছি এখানে জাস্ট হ্যাপি লেখার কারণে যে আপনি কেকটা রিসিভ করলেন না আপু, এটা কি আসলে মানায়? এমনও কাস্টমার আছে অর্ধেক কেক নষ্ট হয়ে গেছে তারপরে উনি কেক নিচ্ছে। বাট আপনি যে জাস্ট হ্যাপি লেখার কারণে নিলেন না এটা আমি মানতে পারতেছি না। হ্যাঁ, এটা আমার ভুল হইছে। কিন্তু এইটুকু ভুলের জন্য যে আপনি কেকটা রিসিভ করলেন না, আর আপনাকে বিশ্বাস করে আপনার থেকে ৳1 অ্যাডভান্সও নেইনি, যে আমার রেগুলার ক্লায়েন্ট, আপনি ২ বার আমার থেকে কেক নিয়েছেন যার কারণে আপনার থেকে আমি নেইনি। আর আপনি যে আমাকে আনপ্রফেশনাল বললেন, এই যে এই সমস্যাটার কারণে যতই প্রফেশনাল হোক আপু ভুল কি হয় না? আর এটা কি এমন ভুল যে হ্যাপি লেক্সি দেখে আপনি কেকটাই নেবেন না? আমি বুঝলাম আমি আনপ্রফেশনাল, ঠিক আছে, আমার ভুল। আপনি যে কেকটা রিসিভ না করে এখন আপনি কিসের পরিচয় দিলেন এটা আমাকে বলেন? মানে আমি কখনো আমার ক্লায়েন্টদের নিয়ে কিছু বলি না, কখনো না। আমার পোস্টে, আমার পেজে আপনারা কখনো আমার কোনো ক্লায়েন্টের নিয়ে কোনো কিছু শুনতে পারবেন না। আমি সবসময় যত সমস্যাই হোক, আমি কখনো এইসব নিয়ে পোস্ট করি না। বাট এই কাহিনীটা মানে আমি শেয়ার না করে পারলাম না যে এই প্রফেশনে কাজ করা এত সহজ না, এটা আমরা যারা করি তারা জানি। আপনি যে একটা কেক অর্ডার করছেন, আপনি সকাল ৫টায় মেসেজ দিছেন যে কেক নেবেন না। কিন্তু আমার একটাই কষ্ট যে আপনি কেন রাতের বেলা আমাকে বললেন না নেবেন না? আমি যখন আপনাকে বলছি যে আপু আপনার নেয়া দরকার নাই। আমি ডেলিভারি ম্যান ঠিক করছি, তাদের শিডিউলে সমস্যা হইছে। আমার সকালে ঘুম থেকে উঠতে হইছে আপনার কেক দেওয়ার জন্য। আপনি সকাল ৫টায় মেসেজ দিয়ে উধাও হয়ে গেছেন। এখন দুপুর হয়ে গেছে। আপনার কোনো মেসেজের রিপ্লাই নেই। তো আমি একটা কেক অর্ডার করছি, কেকটার এখন কি হবে?
কেন থাকবে? কারণ আপনি তো কোনো অ্যাডভান্স করেন নাই আমাকে। আপনার তো কোনো লস হইতেছে না। যা হইতেছে আমার। কিন্তু আল্লাহর রহমতে আমার একদিক দিয়ে লস হইলে আল্লাহ আমাকে এর থেকে হাজার হাজার গুণ বেশি দিয়ে দেয়। আলহামদুলিল্লাহ।